এক্সকিউজ মি, হেল্প করতে আসলাম। হোয়াট? হেল্প? হেল্প করবি তুই, তাও আমাকে? এভরিথিং ইজ ওকে স্যার। না না, ঠিক আছে। আপনি কাকে স্যার বলতেছেন? একটা সামান্য অটো রিকশাওয়ালাকে আপনি স্যার বলতেছেন? এই, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, আর একটা বাজে কথা বলবেন না। এক্সকিউজ মি। হ্যাঁ ভাইয়া, এই তো আমার গাড়িটা জাস্ট। রাকিব, তুই এখানে? আচ্ছা, তার মানে তুই এখন অটো রিকশা চালাচ্ছিস? এনিওয়ে, তুই না খুব বলতি তুই জাস্ট একটা যদি সুযোগ পাস তাহলে পুরো দুনিয়া উল্টায় ফেলাবি। এই তোর দুনিয়া উল্টানো? আরে আমি তো হেল্প করতে আসলাম। হোয়াট? হেল্প? হেল্প করবি তুই, তাও আমাকে? আরে তুই যদি আমাকে হেল্প করবি তাহলে তুই তোর নিজেকে কেন হেল্প করলি না? তোর অবস্থা এখনো কেন আগের মতো? হ্যাঁ, ঠিক যেমন আগে ছিলি আজকে সেম অবস্থায় আছিস। খুব তো বলছিলি এটা করবি সেটা করবি, কিছুই তো করতে পারলি না। অবশ্যই যে কথায় আছে না, দেরি তো হলো আসছে, তো তোর অবস্থা হচ্ছে তেমন, বুঝতে পারলি? আমি তো জাস্ট এটাই ভাবতেছি যে আমি কিভাবে তোর মতো একটা ছেলের সাথে রিলেশনশিপে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোর এই প্ল্যানের কি হলো? যে কলেজে থাকতে কি কি জন্য প্ল্যান করেছিলি, তুই একদম বুক ফুলায় হাঁটতি আর সবাইকে বলতি আমি অমুক করব, আমি তমুক করব, এটা করব সেটা করব। শেষ পর্যন্ত এই চালাচ্ছিস অটো রিক্সা, তাই না? অবশ্য তোর দ্বারা এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। আচ্ছা একটা কথা ভাবতো, এই যে এত পড়াশোনা করলি, এত পড়াশোনা করে লাভটা কি হলো? কি করতে পারলি? সেই তো চালাচ্ছিস অটো রিক্সা। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দি, একটা কথা বলতো আমাকে, এই যে অটো রিক্সা যে চালাচ্ছিস কত টাকা ইনকাম করিস মাসে? এইসব জবাব আমি তোমাকে দিতে চাচ্ছি না, আর আমার হাতে এত ফালতু সময় নাই তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার। ও মাই গড, আই এম সো সরি রে, আমি একটু বুঝতে পারিনি যে আমি তোর সাথে কথা বলে তোর এত টাকা লস করে ফেললাম। ও শিট, আমি তো ভুলে গিয়েছিলাম আমি একজন বিজনেস টাইকনের সাথে কথা বলতেছি, যার কিনা মিনিটে মিনিটে লাখ লাখ টাকা কাউন্ট হয়, আর আমি কিনা তোর সেই লাখ লাখ টাকা লস করে দিয়েছি। সরি রে সরি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো টাকা লস করে দিলাম, তাই না? জাস্ট আ মিনিট। আমি যেহেতু তোর টাকা লস করেছি, এক কাজ কর, নে এই টাকাটা নে, ধর। না। আচ্ছা ঠিক আছে, এইটা ভেবে না হয় রেখে দিলে যে তুই ভাব যে তুই কোন একটা প্যাসেঞ্জার রিক্সা থেকে নামিয়ে দিয়েছিস, তার বিনিময়ে আমি তোকে ভাড়া দিই। আরে নে না, রাখ রাখ, তোর সংসারে কাজে লাগবে। এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করে জানি এই টাকা তোর দরকার আছে, তোর সংসারে দরকার আছে, তোর সংসারে হয়তো বাজার ঘাট করতে হবে, তোর টাকা পয়সা তো লাগবে, তাই না? আর এমনি তো আমার তো মনে হচ্ছে জীবনে তুই এত টাকা কোনোদিনও চোখে দেখিস না। বাই দ্য ওয়ে, একটা কথা বলতো, তুই কি বিয়ে করেছিস? ও সরি, আমিও নাকি পাগলের মতো কথা বলছি, তোকে আবার কে বিয়ে করবে? তোর মতো এরকম অটোওয়ালাকে কোনো মেয়ে বিয়ে করবে নাকি? জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ বেবি, আমি তো অন দ্য ওয়ে, বুঝছো? জাস্ট এই রাস্তার মাঝখানে না আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর শোনো না, আমার সামনে না একটা ভিখারি দাঁড়িয়ে আছে, আর তুমি তো খুব ভালো করেই জানো আমার মনটা কত বড়। আমি আবার কোনো ভিখারিকে একদম না করতে পারি না, তাই তো এই ভিখারিকে আমি টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি থাকো, আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, বাই। কি খুব অবাক হচ্ছিস তাই না, যে আমি কত বড় সাকসেস হয়ে গেলাম আর তুই লাইফে কিছুই করতে পারলি না, গুড ফর নাথিং এ রয়ে গেলি? খুব জ্বলতেছে তাই না? খুব ইগোতে লাগতেছে যে আমি কোথায় আর তুই কোথায়? ও আচ্ছা, এটা আমার গাড়ি, আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। অবশ্য তুই এত দামি গাড়ি জীবনের চোখেই বা দেখবি কোথায়? তুই তো চালাসি অটো রিক্সা। এভরিথিং ইজ ওকে স্যার। না না, ঠিক আছে। হ্যালো, এক্সকিউজ মি, যে এদিকে। আপনি কাকে স্যার বলতেছেন? একটা সামান্য অটো রিক্সাওয়ালাকে আপনি স্যার বলতেছেন? এই, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, এর মতো এরকম একটা অপদার্থ আমি আর জীবনে দুইটা দেখিনি। এ তো একটা অকর্মা, জীবনে কিচ্ছু করতে পারে না, শুধু মুখ দিয়ে বারবার বারবার করতো আমি এই করবো সেই করবো এই করবো সেই করবো, আর সে এখন চালাচ্ছে অটো রিক্সা। শাট আপ! আর একটা বাজে কথা বলবেন না। না জেনে না শুনে একটা মানুষের নামে বাজে মন্তব্য করে দিলেন। আপনি জানেন স্যারের এরকমের অটো 1000 এই ঢাকা শহরে চলে। স্যার হচ্ছে এই অটো কোম্পানির মালিক। আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে নতুন আসছে,
আর এটার নামে একটা কমপ্লেন আসার কারণে স্যারে নিজে টেস্ট ড্রাইভ করার জন্য ফিল্ডে আসছেন। হোয়াট? কি বললেন আপনি? ওর মতো এমন একটা লুজার, সে কিনা আবার অটো রিক্সা কোম্পানির মালিক। শাট আপ। স্যার, ফাইলটা চেক করে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে, আর কিছু করতে হবে? না, আপাতত কিছু করতে হবে না। তুমি চাবিটা নাও, এই অফিসে যাও। ঠিক আছে স্যার। ওকে স্যার। আমার এই প্রোডাক্টটির বেশ কিছু কমপ্লেন ছিল মার্কেটে, তাই আজকে নিজে ফিল্ডে এসে একটু চেক করে দেখলাম এই প্রোডাক্টের কী কী সমস্যা আছে। আর তুমি ইচ্ছে মতো আমাকে অপমান করে যাচ্ছ। আর লিসেন, আমি আসলে এখানে তোমাকে দেখে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি একটা মেয়ে মানুষ বিপদে পড়েছে, হয়তো গাড়িটাতে সমস্যা দেখা দিয়েছে, এই জন্য হেল্প করার জন্য দাঁড়িয়েছি। ইয়ে, তুমি আমাকে আগে কেন বলো নাই এসব কথা? কিভাবে বলবো? আমি তো সেই সুযোগটাই পাইনি। তুমি আমার অবস্থা দেখে আমি অটো থেকে নেমে আসছি, সেটা দেখে তুমি আমাকে ইচ্ছে মতো অপমান করলে। আর আজ আমি যতদূর আসতে পেরেছি আমার নিজের যোগ্যতায় আমি এসেছি। আমি ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো দেখতাম না, আল্লাহ আমার সেই স্বপ্নগুলো পূরণ করেছে। আর আজকে যদি আমি রিক্সাও চালাতাম না, তাহলে আমার কোনো আফসোস থাকতো না, কারণ আমি নিজের পরিশ্রমে টাকা ইনকাম করতাম। যদি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাও, তাহলে সর্বপ্রথম নিজের মন থেকে অহংকারটা দূর করো, মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করো, মানুষকে সম্মান করতে শেখো। টাকা পয়সা দিয়ে কখনো মানুষকে বিচার করবে না। আমি জানতাম না তোমার সাথে আমার আবার দেখা হয়ে যাবে, তবে ভবিষ্যতে যদি কখনো আবার তোমার সাথে আমার দেখা হয়ে যায় না, আজকের দিনটার কথা মনে রেখো, তাহলে আমার যোগ্যতা সম্পর্কে না তোমার একটা আইডিয়া হয়ে যাবে। গুড লাক।